দৈনন্দিন ব্যায়াম শক্তি ও স্বাস্থ্য পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। শক্তি ও যৌন শক্তি পুনরুদ্ধারের জন্য ব্যায়াম অপরিহার্য। এটি শুধু মাসেল শক্তি বৃদ্ধি করে না, বরং রক্ত সঞ্চালন, হরমোন ব্যালেন্স এবং মানসিক স্থিতিও উন্নত করে। সঠিক ব্যায়ামের অভ্যাস শরীরকে সুস্থ ও যুবক রাখে, মনকে সতেজ করে এবং যৌন শক্তি পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে দৈনন্দিন কার্যকর ব্যায়ামের বিস্তারিত নির্দেশনা দেওয়া হলো। কার্ডিও ব্যায়াম। উদ্দেশ্য: রক্ত সঞ্চালন বৃদ্ধি, ধৈর্য বৃদ্ধি, সামগ্রিক শক্তি উন্নয়ন। সময়: প্রতিদিন 20 থেকে 30 মিনিট। দৌড়ানো বা জগিং সকাল বা সন্ধ্যা। 15 থেকে 30 মিনিট দৌড়ানো হার্টের কার্যক্ষমতা বাড়ায় ও শরীরের শক্তি বৃদ্ধি করে। সাঁতার পুরো শরীরের পেশি ব্যায়াম হয়, রক্ত সঞ্চালন উন্নত করে এবং ধৈর্য বৃদ্ধি করে। সাইক্লিং হাঁটুর পেশি শক্ত রাখে, শক্তি বজায় রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। টিপস: প্রথমে ধীর গতিতে শুরু করুন, পরে সময় ও তীব্রতা বৃদ্ধি করুন। বিভিন্ন ধরনের কার্ডিও একসাথে মিশিয়ে করুন, এতে বোরিং লাগবে না। প্রতিদিন একই সময় ব্যায়াম করলে শরীর দ্রুত অভ্যস্ত হয় এবং শক্তি পুনরুদ্ধার ত্বরান্বিত হয়। ওজন ব্যায়াম। উদ্দেশ্য: মাসেল শক্তি বৃদ্ধি, লিঙ্গের স্থায়িত্ব ও যৌন শক্তি উন্নত করা। স্কোয়াট পায়ের মাসেল ও কোর শক্তি বাড়ায়, রক্ত সঞ্চালন উন্নত করে। পুশ আপ বুক, কাঁধ ও বাহুর মাসল শক্ত করে। প্ল্যাঙ্ক কোর মাসল শক্ত করে, শরীরকে স্থিতিশীল রাখে। প্রয়োগ পদ্ধতি: প্রতিদিন ব্যায়াম 2 থেকে 3 সেট করুন, প্রতি সেটে 12 থেকে 15 বার। সময় ও সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করুন। সঠিক ফর্মে ব্যায়াম করুন, এতে ফলাফল বেশি এবং ক্ষতি কম হয়। টিপস: ব্যায়ামের আগে হালকা ওয়ার্ম আপ করুন, ব্যায়ামের পরে স্ট্রেচিং করুন, পেশি ফাটার ঝুঁকি কমে। যোগ ও ধ্যান। উদ্দেশ্য: মানসিক স্থিতি বৃদ্ধি, যৌন শক্তি ও মনোযোগ উন্নয়ন। ভুজাঙ্গাসন কোমর ও পিঠের শক্তি বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন উন্নত করে। পশ্চিমোত্তানাসন হজম ও রক্ত সঞ্চালন উন্নত করে, পেশি শিথিল রাখে। ধ্যান ও প্রাণায়াম দৈনন্দিন 10 থেকে 15 মিনিট শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বা ধ্যান মনকে শান্ত রাখে, মানসিক শক্তি বৃদ্ধি করে। টিপস: ধ্যানের সময় মনকে এক জায়গায় স্থির রাখুন, বিভ্রান্তি এড়াতে শান্ত পরিবেশে থাকুন। যোগের সময় ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। ধ্যান ও যোগ নিয়মিত করলে মানসিক চাপ কমে, যৌন শক্তিকে এবং স্থির মনোভাব বৃদ্ধি পায়। কেগেল ব্যায়াম। উদ্দেশ্য: লিঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি, যৌন শক্তি ও নিয়ন্ত্রণ বৃদ্ধি। কৌশল: মূত্রত্যাগের সময় পেশি ধীরে ধীরে ধরে রাখুন, 5 সেকেন্ড ধরে রাখুন, সময় ধীরে ধীরে বাড়ান 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। প্রতিদিন 10 থেকে 20 মিনিট 20 বার করুন। লোড বা লাভ: যৌন শক্তি ও ক্ষমতা বৃদ্ধি পায়, লিঙ্গের রক্ত সঞ্চালন উন্নত হয়, স্থায়ী দুর্বলতা কমে, যৌন নিয়ন্ত্রণ ও ধৈর্য বৃদ্ধি পায়। প্রতিটি ব্যায়াম নিয়মিত ও ধারাবাহিকভাবে করুন। ব্যায়ামের ফলাফল দেখতে কিছু সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে চলুন। ব্যায়ামকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করলে শরীর ও মন শক্তিশালী হয়। নিয়মিত ব্যায়াম স্বাস্থ্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং যৌন শক্তি পুনরুদ্ধারে সহায়ক। কেগেল ব্যায়ামের বিস্তারিত ভিডিও বা গাইড ইউটিউব অনুসন্ধান করে দেখতে পারেন। কার্ডিও, ওজন ব্যায়াম, যোগ, ধ্যান এবং কেগেল ব্যায়াম একসাথে করলে শরীর, মন ও যৌন শক্তি সবই সমন্বিত বৃদ্ধি পায়। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট সময় বের করলে ফলাফল
দ্রুত লক্ষ্য করা সম্ভব। কিগেল সহ অন্যান্য ব্যায়াম এবং বিস্তারিত তথ্য পেতে সার্চ করুন ইউটিউবে। নফসের বিরুদ্ধে জিহাদ। সাহাবীরা লড়েছিলেন তলোয়ার ও শিকলে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কাফেরের বিরুদ্ধে। কিন্তু আমাদের যুদ্ধ ভিন্ন। এটা নফসের, পণের ও নিজের দুর্বলতার বিরুদ্ধে। তাদের তলোয়ার ছিল অস্ত্র, তোমার তলোয়ার হবে সংযম, নিয়ত ও ইবাদত। তাদের রাতের কান্না ছিল ভীতির মাঝে সাহসের প্রকাশ, তোমার রাতের কান্না হতে পারে সেজদার ঘামে ভেজা অন্তর। আল্লাহর নূরে আলোকিত হয়। তাদের যুদ্ধ ছিল বাহ্যিক শত্রুর বিরুদ্ধে, তোমার যুদ্ধ মনের ভেতরের শয়তানের বিরুদ্ধে। তাদের মতো হও, শক্তি, ধৈর্য, অনুতাপ ও আল্লাহ ভক্তি অর্জন করো। তারা দুনিয়ার জন্য লড়েছিল, তুমি নিজের রূহ ও পরবর্তী জীবনের জন্য লড়ছ। প্রার্থনা করো, হে আল্লাহ, আমাকে সাহাবাদের সাহস দাও, আমাকে নফসের বন্দনা থেকে মুক্ত করো, আমাকে পণ ও হারাম অভ্যাস থেকে রক্ষা করো। আমিও তোমার কাছে ফিরে আসতে চাই। সাহাবাদের আদর্শ অনুসরণ করার উপায়। রাতের ইবাদত শক্তিশালী করো। তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ও দোয়া। রাতের নিঃশ্বাসে আল্লাহর নৈকট্য খুঁজে পাও। ভেতরের শক্তি তৈরি করো। নফসকে চেনো, প্রলুপ্তি চিনে ফেলো। একে আল্লাহর সামনে ক্ষমাহীন শত্রু হিসেবে দাঁড় করাও। আন্তরিক কান্না। সাহাবারা যুদ্ধে দাঁড়িয়ে ভয়ের মধ্যে কাঁদতেন। তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে অনুতাপের অশ্রু ঝরাও। নিয়ত ও দৃঢ় সংকল্প। তারা যুদ্ধে কখনো হাল ছাড়েননি। তুমি নফসের বিরুদ্ধে প্রতিদিনের ছোট ছোট যুদ্ধেও হাল ছাড়বে না। তওবা পুনর্জন্মর চাবিকাঠি। এটি সত্যিকারের তওবা নতুন করে জন্ম দেয়। মনে রাখো, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। যত বড় পাপ করছে, তওবা করো তার চেয়েও বেশি। তওবা শুধু কথায় নয়, মনোযোগ, দুঃখ ও অন্তরের স্বীকারোক্তিতে প্রকাশিত। আল্লাহ অন্তরের অন্ধকারও দেখেন। খোলামেলা আত্মসমর্পণ মুক্তি এনে দেয়। তাহাজ্জুদ ও রাতের নীরব সাহস। সাহাবারা যেমন রাত কাটাতেন আল্লাহর স্মরণে, তোমার রাতও হতে পারে সেই উজ্জ্বলতার সময়। সেজদায় পড়ো, চোখে অশ্রু, হৃদয়ে অনুতাপ। রাতের নীরবতা তোমার আত্মাকে আল্লাহর নূরে পূর্ণ করছে। প্রতিটি নিঃশ্বাস, কান্না ও দোয়া পর্ণের অভ্যাসকে দূরে ঠেলে দেয় আল্লাহর নৈকট্যে। কান্না অন্তরের মুক্তি। একটি সত্যিকারের কান্না তোমার রূহকে প্রজন্ম দেয়। কেঁদে নাও এমনভাবে যেন ফেরেশতারা বলছে, এই ব্যক্তির পূর্বের সব গুনাহ মাফ করে দাও। কান্না শুধু চোখের অশ্রু নয়, এটি হলো হৃদয়ের ভাষা যা আল্লাহর কাছে পৌঁছে। যে ব্যক্তি কাঁদে, আল্লাহ তার অন্তরকে শক্তিশালী করে, নফস হ্রাস পায়। ফলাফল, ইবাদত ও কান্নার মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুভব করবে। এমন শান্ত রূহ শক্তিশালী হবে, শান্ত রূহ শক্তিশালী হবে। হারাম অভ্যাসের প্রতি আকর্ষণ কমে যাবে।